বিয়ের পরে মেয়েদের সবথেকে কমফোর্টেবল ফিল করার জায়গা কোনটা জানেন? সেই জায়গাটা হলো বাবার বাড়ি। শ্বশুর বাড়িতে সারাক্ষণ কাজকাম করে বাচ্চা কাচ্চা লালন পালন করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে কিন্তু মেয়েরা বাবার বাড়িতে যায়। আসসালামু আলাইকুম। এর আগে বলুন তো কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আছি। এই যে বাবার বাড়িতে চলে এসেছি মেয়ের স্কুল বন্ধ দেওয়াতে। এখন কিন্তু সকাল 7:30 বাজে। তার মধ্যেই কিন্তু আমার ভাবি আর মায়ের আমাদের সকালের নাস্তা বানানো হয়ে গেছে। শুধু আমি না, আমার বোনও কিন্তু গিয়েছিল এবার আমার সাথে। আর আমার ভাবির হাতের এই পরোটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, তার জন্য আমি গেলেই ভাবি শুধু আমাকে পরোটা বানিয়ে দেয়, আর এটা আমি চায়ের সাথে খাই, ডিম ভাজির সাথে খাই। তো আজকে একটু দেখলাম আম্মু হালুয়া করেছে, হালুয়ার সাথেও খেলাম। শ্বশুর বাড়িতে তো নিজে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে তারপর খেতে হয়, সবাইকে খাওয়াতে হয়। আর এখানে এসে ঘুম থেকে উঠে যখন মুখের কাছে খাবার দেখি আসলে মনটা ভালো হয়ে যায়। আর এই যে এখানে আমার মা মেয়ে আমরা ভিডিও বানাচ্ছিলাম। সকালে নাস্তা শেষ করার পরেই দেখি আমার মায়ের সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। দেখুন ঝাল বেটেছে, কত বড় একটা বাটি, এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না। আমার মা কিন্তু সব বাটা মশলা ইউজ করে। এখানে কিন্তু অনেক পরিমাণে বাটা মশলা ছিল। তখন আমি আমার আম্মুকে বলছিলাম, আম্মু তুমি যে পরিমাণে বাটা মশলা বেটেছো আমি কিন্তু এগুলো 1 মাস রান্না করতাম। তো যাই হোক, আম্মুর অনেকটাই বাটা মশলা প্রয়োজন হয়, কারণ সে অনেক পদে রান্না করে, 1-2 পদে সে রান্না করে না। যখন আমি একা আসি তখন তাও একটু কম, মানে আমি যা যা খেতে পছন্দ করি সেগুলো রান্না করে। কিন্তু যখন আমার বোন আসে, আমার ভাই থাকে, তখন আমার আম্মু আরো বেশি পরিমাণে রান্না করে। এর জন্য অনেক পরিমাণে মশলার প্রয়োজন হয়। এখানে আম্মু কলিজা ভুনা করেছিল, গরুর মাংস রান্না করেছিল, গরুর ভুঁড়ি রান্না করছিল। আসলে আমি ওইভাবে ভিডিও করতে পারি নাই, যখন একটু বাইরে আসতেছিলাম একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই গরুর কলিজা ভুনাটা করেছিল হচ্ছে আমার জন্য আর আমাদের বাচ্চাদের জন্য। এখানে আবার পাশের কড়াইতে আবার মুরগির মাংস রান্না করতেছিল, আবার এখানে গরুর ভুঁড়ি রান্না করছিল। ভুঁড়ি আমার দুলাভাই খেতে প্রচুর পছন্দ করে। তারপর আমার হাজবেন্ড আসে নাই, তার জন্য দিয়ে দিবে। দুলাভাইও আসে নাই, তার জন্য দিয়ে দিবে, তার জন্য রান্না করছিল। আর এখানে চিংড়ি মাছ আমার মেয়ের পছন্দের। মানে আমার আম্মু তার নাতি, তারপর জামাই, মেয়েরা যা যা পছন্দ করে, ছেলে মানে যা যা পছন্দ করে সেগুলো রান্না করে। আর এখানে ছিল ছোট মাছ দিয়ে শাক রান্না, এটা আমার আপুর আর আমার খুবই পছন্দের। তারপর ছিল ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না, তারপর হচ্ছে একটা ভাজি ছিল, অনেক মজা করে করেছিল আমার আম্মু। আমি খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম। আমি খিচুড়ি দিয়ে গরুর ভুঁড়ি দিয়ে খাওয়া দাওয়া করছিলাম। আমি আসলে ওগুলো সাদা ভাত দিয়ে খেয়েছি, যেগুলো ছোট মাছ রান্না করেছিল ওগুলো আমি এমনি নর্মাল ভাত দিয়ে খেয়েছি। তারপর হচ্ছে খিচুড়িটা আমি ভুঁড়ি দিয়েই খেয়েছিলাম। আর এটা খেতে যে কি পরিমাণে মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। দুপুরের খাওয়া তো গেল, তারপর সন্ধ্যায় তো ভাবি নানা রকমের নাস্তা বানিয়েছিল। আম্মু কখনোই বাইরে থেকে কোনো নাস্তা কিনে না, বরং আমরা যদি বাইরে যেয়ে খেতে চাই আম্মু রাগ করে, বলে বাসায় বানায় খাইতে। তো এখানে আমার আম্মু চটপটি রান্না করেছিল, আসলে আম্মু ঠিক না ভাবিই করেছিল। আর এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আরো অনেক নাস্তা বানিয়েছিল। আসলে সব ভিডিও ক্লিপ তো আর নেওয়া হয় না, আসলে একটু একটু করে যেটা পারি সবার মধ্যে সেটাই নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।